আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের আজকের বিশেষ অতিথি নির্বাহী পরিচালক মহোদয় এবং অল প্রোটোকল অবজার্ভ সবাইকে শুভেচ্ছা। আমরা আসলে আজকে খুবই আনন্দিত যে মন্ত্রী মহোদয়কে পেয়েছি এবং অডিয়েন্স হিসাবে যারা এই সফটওয়্যার ফর ডিসেবিলিটি বা এই পার্সন যারা আছেন তাদেরকে স্টেক হোল্ডার হিসাবে পেয়েছি। আমরা আমাদের প্রকল্প পরিচালক মহোদয় মাহবুব করিম স্যার আপনারা শুনলেন যে উনি জানালেন, তো এই উপলক্ষে আমরা শেয়ার করার সুযোগটা পেয়েছি। আজকের এই ফোরামটিকে আমরা উপস্থাপনার পর্ব হিসাবে দেখাতে চাই। আপনারা জানেন যে সরকার আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল bangla.gov.bd নামে একটা কাজ করছে, যেটা এআই হাব হিসাবে কাজ করছে। সেখানকার মূল কাজ মূলত এআই বিষয়ক পাবলিক সার্ভিস তৈরি করা, যেমন আমরা কাগজ এআই, সঠিক স্পেল চেকার, ওসিআর, স্পিচ টু টেক্সট, এই কাজগুলো মূলত করে থাকি। এছাড়াও আমরা সফটওয়্যার ফর ইনক্লুসিভ সোসাইটি এই নিয়ে কাজ করে থাকি। তার অংশ হিসাবে ডিসেবল পার্সনদের জন্য আমরা কিছু সফটওয়্যার তৈরি করি। আজকে যদিও আমরা ফোকাস করবো দুটো সফটওয়্যারে, কিন্তু আমাদের এই সংক্রান্ত কয়েকটা প্যাকেজ রয়েছে। তো এর বাইরেও আমরা এথিক কমিউনিটি এবং বাংলা কম্পিউটিং এবং রিসার্চারদের নিয়ে কাজ করি। আপনারা সকল কিছু bangla.gov.bd গেলে পাবেন। তো আজকে আমরা কয়েকটা বিষয় দেখাবো। একটা হলো সাইন রিকগনিশন সিস্টেম, যেটা আমাদের পিডি স্যার জানালেন যে ইশারা ভাষায় কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে হাত নাড়ালে এটা কাজ করে, এবং এটা আমরা একটা ইশারা এআই নামে আমরা এটাকে ভিজুয়ালাইজ করেছি। ব্রেল বই নিয়ে আমাদের কিছু কাজ আছে। তো আমাদের এই সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন সিস্টেম, এটা মূলত কোনো একটা ল্যাপটপের সামনে অথবা কম্পিউটার যেখানে ক্যামেরা আছে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা যারা স্পিচ এবং হেয়ারিং ইম্পেয়ার্ড পার্সন যারা আছেন তারা গিয়ে যদি হাত নাড়ান বা ইশারা করেন, সেটাকে কনভার্ট করতে সক্ষম হবে বলে আমরা এটা বিশ্বাস করি এবং সেই লক্ষ্যে কাজ করছি। বিশেষ করে কিছু পরিস্থিতি রয়েছে ডাক্তারের কাছে এবং বিচার কার্যে যখন এই জেরা বা জবানবন্দি দেওয়া হয়, তখন কিন্তু একটু জটিল পরিস্থিতি তৈরি হয়। সেই লক্ষ্যে আশা করি এই সফটওয়্যারটি তৈরি হলে একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়ায় এই যে কমিউনিকেশন ব্যারিয়ারটা আর থাকবে না। আমরা মনে করি যে এই প্রকল্প প্রায় 40টার মতো সফটওয়্যার নিয়ে কাজ করছে। সবচেয়ে কঠিন হলো এই সফটওয়্যার, এবং সবচেয়ে বেশি মানব কল্যাণে ইম্প্যাক্টফুল সফটওয়্যার হিসাবে আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের যে সরকারি কাজের যে নিষ্ঠা এখানে আছে, সেটা বহুগুণে এই সফটওয়্যার প্রতি আমাদের আন্তরিকতা রয়েছে। তো এটা আমি একটু ডেমোটা দেখাতে চাই। ইশারা.এআই আমরা বলছি সাইনার ক্যান টক, যে যারা ইশারাভাষী তারা আসলে একরকম কমিউনিকেশন বার এটা উঠে যাবে। তো সেখানে আমরা যে কাজটা করেছি, রিপোজিটরি তৈরি করেছি, অর্থাৎ বাংলা সাইনের যত শব্দগুলো আছে 4000-এর মতো সাইন, আমরা প্রায় 4050টি সাইন আমরা এখানে তৈরি করেছি। যদি আমরা দেখি যে ফ্যামিলি বিষয়ক কোনো ফ্যামিলি রিলেশন নিয়ে আমাদের 77টা বোন শব্দটা আমরা দেখতে চাই সাইনে কী বলা হয়। এটা হলো সিঙ্গেল ওয়ার্ড নিয়ে আমরা এই ডেমনস্ট্রেশন, যে এটা সেন্টেন্সেও কাজ করবে। তো এই লক্ষ্যে আমাদের মাল্টিপল ইউজার আছে, আপনাদের ডানে দেখতে পাচ্ছেন ওনাকে আমরা ইউজার হিসাবে, অর্থাৎ সাইনের ক্ষেত্রে দেশে স্ট্যান্ডার্ড দিয়ে একটু জটিলতা আছে। আমরা এরকম একটা কম্পিউটারের সিস্টেমে গেলে এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাবে। এইটা কিন্তু আসলে আমাদের কাজ না। এরকম সবগুলো সাইনের ক্ষেত্রে আমরা কাজটা করেছি, এবং মূল কাজটা হলো এইরকম রিকগনাইজার, অর্থাৎ এইরকম একটা সফটওয়্যারের সামনে গিয়ে সবাই কথা বলবে এবং এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এর পরের টুলসে যাই, যে এই সাইন রিকগনিশন ছাড়াও এই যে আমরা ইশারা সফটওয়্যারটা তৈরি করেছি, সেটা তৈরি করতে আমাদের যথেষ্ট ডেটা সেট তৈরি করতে হয়েছে, যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। তদ্রূপ একটা সেন্টেন্স তৈরি করার আমরা ভিডিও দেখাতে চাই কিভাবে আমরা তৈরি করেছি। হ্যাঁ, অ্যাকশন। ক্যামেরা রেডি, ক্যামেরা রোল। এইখানে আমরা একটা সেন্টেন্স দেখব, কিন্তু এরকম 5 লক্ষ সেন্টেন্স আমরা তৈরি করছি। কাজ পরিশ্রম অনেক, ভবিষ্যৎ কপাল ভালো হবে। অ্যাকশন।
এবং উপরেও একটা ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন যে আমরা মাল্টি ক্যামেরা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই জিনিসটা ডেটা সেটটা রেকর্ড করতে হয়েছে, ফলে এটা একটা দীর্ঘ সময়ের কাজ। তো আমরা এই সফটওয়্যারটা তৈরির কাজ চলছে এবং যতটুকু হয়েছে এটা আমাদের স্টলে আমি সবাইকে আমন্ত্রণ জানাই, আমার সহকর্মীরা রয়েছেন, সেখান থেকে আপনারা ডেমনস্ট্রেশন বা এটা সরাসরি দেখতে পারেন। আরেকটা হলো ব্রেইল ইঞ্জিন, যেখানে ব্রেইল কনভার্ট করার জন্য, ব্রেইল বই ছাপার জন্য আমরা একটা ওপেন সফটওয়্যার তৈরি করে দিয়েছি, যে কেউ এটা ব্যবহার করতে পারে। আমরা আরও একটা বিষয় জানাতে চাই যে এই প্রকল্প থেকে প্রায় 12.5 লাখ পেজ আমরা স্যার বই এখান থেকে 12.5 লাখ পেজের 100টি বই 50 কপি অথবা যেটা আমরা মূল হলো পেজটা 12.5 লাখ পেজের আমরা ব্রেইল বই এখান থেকে প্রদান করব। আমরা অলরেডি মুদ্রণের কাজ চলছে 10টি বইয়ের, শীঘ্রই স্যার আমরা চাঙ্ক আকারে এই ব্রেইল বইগুলো যেই দৃষ্টি প্রতিবন্ধী স্কুলগুলোতে আছে স্যার আপনার মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আরও একটি কাজ আছে স্যার, আমাদের কাগজে আই নামে একটি সফটওয়্যার আছে, সেখানে ভয়েস ওভার জেনারেশন অডিও বুক তৈরির, যারা আমাদের ডিসেবল পার্সন যে ভাই বোনেরা আছে তারা নিজেরাই এখান থেকে অডিও বুক তাদের মতো করে ভয়েস জেনারেশন তৈরি করে করতে পারবে, অথবা যে কেউ তাদেরকে হেল্প করতে পারবে। এটা গুগলের সমতুল্য, ফ্রি, যে কেউ এই অডিও বুকগুলো তৈরি করতে পারবে। আমরা স্যাম্পল হিসাবে 100টি অডিও বুক তৈরি করে দেব। সম্প্রতি স্যার আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের মিরপুরে একটি স্কুল পরিদর্শন করেছি, সেখানে গিয়ে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেছি তারা কী ধরনের বই পড়তে চায়। আমরা কর্মশালার মাধ্যমে শিক্ষক এবং যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে যা জেনেছি তা থেকে পৃথক রেজাল্ট পেয়েছে। ছেলেমেয়েরা আসলে গল্পের বই পড়তে চায়, তারা একেবারেই আমাদেরকে সিগনিফিক্যান্ট। আর যারা স্টেক হোল্ডার, যারা কর্তা ব্যক্তি আছেন, তারা আমাদেরকে সুপারিশ করেছিলেন নন ফিকশন বই। ফলে আমরা স্যার এই লিস্টটা নতুন করে আমরা শিশুদের চাহিদা মতো করে বই করে দিচ্ছে। আরেকটা স্যার যুগান্তকারী, এটা হলো 3D, সেটা তার ভাইস ভার্সা। এতক্ষণ যেটা দেখিয়েছি যে সাইন থেকে টেক্সট, এটা হলো স্যার টেক্সট থেকে সাইন। অর্থাৎ এইখানে আমরা যদি এটা জাস্ট নির্মাণাধীন আছে, আন্ডার ডেভেলপমেন্ট, কিন্তু এটা আমরা খুব দ্রুতই রিলিজ করব। অর্থাৎ কোনো একটা সাইনকে আমরা কোনো একটা লেখাকে দিলে এটা সাইনে 3D পাপেটে করে দেখাবে। এখানে শুধু পাপেট হিসাবে আসে, 3D হিসাবে, পরে আমরা বাংলাদেশের মুখমণ্ডল হিসাবে এখানে বসিয়ে সেই অ্যাভাটার হিসাবে থাকবে। এর ফলে কি ঘটবে, এই যে আমরা আমাদের ডান পাশে ভাই সাইনার কাজ করছেন, কোনো একটা প্রোগ্রামে যে সাইনার হিসাবে ওনাকে পেলাম না, কিন্তু আমার অংশীজন শ্রোতা হিসাবে সাইনার রয়েছেন, তখন কিন্তু আমরা এই সফটওয়্যারটা চালিয়ে দিলে সাইডে অটোমেটিক কম্পিউটারে জেনারেট করবে। আশা করি এইটাও আমরা সফলতার দিকে যাচ্ছি। আরেকটা হলো স্ক্রিন রিডার, যেখানে আমরা স্ক্রিন রিডার সফটওয়্যারটি, যেটা আমাদের পিডি মহোদয় জানিয়েছেন যে স্ক্রিন রিডার সফটওয়্যারটি যে জজ বা এনভিডিয়া থেকেও আমরা আরও বেশি কার্যকরী। কী অর্থে? বাংলাদেশের টোনে এখানে শব্দগুলো আসে। আমরা যদি একটু ডেমনস্ট্রেশনে যাই। Notification from SFCAST. বাংলাদেশ, রাজধানী, জেলা, করোনা ভাইরাস, অপরাধ, পরিবেশ। চট্টগ্রামে কলাচুরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, একজনের লাশ উদ্ধার। ঢাকায় দুর্ঘটনার হটস্পট 5টি, বেশি হয় রাতে সকালে। রোড সেফটি ফাউন্ডেশন। 6.5 বছরে রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ নিয়েছে 1384 জনের। এ সময় আহত হয়েছেন আরও 2488 জন। সন্দেহজনক ব্যাগ পাওয়ায় মেট্রোর 2 স্টেশন বন্ধ। রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনে 2টি সন্দেহজনক ব্যাগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা। সো এটা স্যার আমাদের জাস্ট রেকর্ড করে দেখিয়েছি। যেহেতু আমরা এখানে, আমি নিজে স্ক্রিন রিডার খুব পারঙ্গম না, যারা এখানে পারঙ্গম আছেন তারা আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন এটা বেশ কাজের, কারণ এনভিডিয়াটা ইংরেজি টোনে কথা বলে এবং তারা আসলে কমিউনিকেশনে গ্যাপ পায়। তো আশা করি এই টিটিএসটা আমাদের নিজেদের তৈরি এবং তাদের পরামর্শক্রমে আমরা আরও উন্নত করব। তবে এটা এখন রিলিজ করার, কমিউনিটি রিলিজ করেছি, তারা আরও আজকে বা আরও দিন ফিডব্যাক দিলে আমরা এটা স্যার আপনার মাধ্যমে ওপেনে যাব আর কি, আশা করছি, যেমনটা আমাদের পিডি মহোদয় জানিয়েছেন। সর্বশেষ আমি সবাইকে আহ্বান জানাই যে আমাদের যে bangla.gov.bd আছে সেখানে অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট আছে। আজকে যে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা এখানে আছেন তারা যাতে এই সাইটটি ভিজিট করেন এবং অন্যরাও আপনারা দেখতে পারেন যে আমাদের সবগুলো সার্ভিস কিন্তু এখানে এআই বেস যত সার্ভিস আছে এখানে রয়েছে। তো আমি আজকের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার ডেমনস্ট্রেশন সেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।